অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমেই আমি গত সপ্তাহে সম্পূর্ণটা না দিতে পারার জন্য রাশিফল অতি দুঃখিত, কারণ আমার ফোনটা যেখানে আমি ভিডিও আপলোড করি সেটা সবটা নেয়নি, হঠাৎ হ্যাং হয়ে যায়, যার ফলে আমার যতটুকু হয়েছে ততটুকু দিয়েছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আজকে আমরা কালকে দিতে পারিনি, কালকে পিতৃপক্ষ ছিল। পিতৃপক্ষের উদ্দেশ্যে জলদান আমাদের একমাত্র কর্তব্য, বছরে একটা দিন, এবং এই দিনটা আমি খুবই শ্রদ্ধার সঙ্গে পালন করি, পিতৃপক্ষের দিনটা। এই কারণে কালকে আমি তো সাধারণত সকালের দিকে ভিডিওটা আপলোড করি প্রতি সপ্তাহে, তা আমি পারিনি, কালকে পারিনি, সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। আজকে আমি সেটা দিচ্ছি সাপ্তাহিক রাশিফল হিসাবে, এবং সেটা এই 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত হবে। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আশা করি বাজে কমেন্ট কেউ করবেন। তা বর্তমান সপ্তাহে যে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ, সেটা হচ্ছে মিথুনে রয়েছেন বৃহস্পতি, শুক্র রয়েছেন সিংহে, এবং কেতুও শুক্রের সঙ্গে সিংহে রয়েছে। আর আজকে রবি এবং বুধ এরা রয়েছেন কন্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্র এখান থেকে তার পরিক্রমা আজকে শুরু করবে। মঙ্গল রয়েছেন শুক্রে, রাহু রয়েছেন কুম্ভে, শনি রয়েছেন মীনে। এখন চন্দ্র এই কন্যা রাশি থেকে পরিক্রমা করে চলে আসবেন তিনি বৃশ্চিক রাশিতে। এই পরিক্রমার সময় যে যে তিথি, নক্ষত্র এবং যোগের সৃষ্টি হবে, সেটা হচ্ছে তিথি সৃষ্টি হবে শুক্লা প্রতিপদ থেকে শুক্লা ষষ্ঠী পর্যন্ত, আর নক্ষত্র তৈরি হবে, যে নক্ষত্র তিনি পরিভ্রমণ করবেন সেটা শুরু করবেন তিনি উত্তর ফল্গুনী নক্ষত্র থেকে জ্যেষ্ঠা নক্ষত্র পর্যন্ত। চন্দ্র এই কন্যা রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত পরিভ্রমণ করতে করতে যাবেন, এবং এরপরে যে যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে শুক্রযোগ থেকে আয়ুষ্মান যোগ। এখন আমরা দেখে নেব এই সপ্তাহের কী ফল পাওয়া যাবে প্রত্যেক রাশির। প্রথমত মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে যদিও তাদের সপ্তাহের প্রথমে আর্থিক অবস্থাটা ততটা অনুকূলে থাকবে না, কিন্তু শেষের দিকে বা মাঝখান থেকে পরে সেটা আবার অনুকূলে চলে আসবে। পারিবারিক ব্যাপারে মোটামুটি আনন্দেই থাকতে পারবেন তারা, সেখানে আনন্দ পাবেন। আর চেষ্টা করতে হবে যাতে সবার সঙ্গে সম্পর্কটা ভালো থাকে, ঘরে বাইরে সব জায়গায়। আর যে কাজে কর্মে লিপ্ত আছেন, পেশা মানে এক কথায় পেশায় লিপ্ত আছেন, সেখানে সেই যারা সরকারি চাকরি করেন তাদের তো কোনো চিন্তা নেই, অর্থ নিয়ে একটু চিন্তা থাকে, কিন্তু যারা প্রাইভেট ফার্মে কাজ করেন তাদের ক্ষেত্রে একটু চিন্তা থাকবে, টেনশান থাকবে, কিন্তু সেই টেনশানও দূর হয়ে যাবে। এখন মেষ রাশির জাতক জাতিকাদের বলবো যে কারো সমস্যার মধ্যে আপনি যাবেন না, ইন্টারফেয়ার করবেন না। হয়তো কারো সমস্যার মধ্যে আপনি গেলেন, সেখান থেকে আপনাকে অসম্মানিত হতে হবে, এবং এমনকি আইনি সমস্যার মধ্যেও পড়তে হবে, যেহেতু আপনি তাকে হেল্প করতে গেলেন। তাই বলবো এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা এমন কোনো অবস্থার মধ্যে পড়তে যাবেন না, চেষ্টা করবেন দূরে থাকতে। আর যারা নাকি আইটি ফার্মে কাজ করেন, কম্পিউটার নিয়ে কাজ করেন, বা ব্যাংক, রেল কর্মচারী, শিল্পী, সাহিত্যিক, এদের সময়টা, এই সপ্তাহটা আর কি অনেকটা ভালো ফল দেবে, তারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। আর যারা নাকি গ্রেনের ব্যবসা করেন, শস্য নিয়ে ব্যবসা করেন, শস্য নিয়ে যারা ব্যবসা করেন এবং বিভিন্ন জিনিসের ব্যবসা করেন, তাদেরও মোটামুটি ব্যবসার গতিটা ধীরে ধীরে মানে এই সপ্তাহ থেকে বাড়বে, তাদের
অর্থনৈতিক অবস্থাটা ভালো হবে। আর অর্থনৈতিক অবস্থাটা এই যে ব্যবসায় যারা আছেন মোটামুটি প্রথমেই বললাম যে প্রথম দিকে একটু অসুবিধা থাকলেও পরের দিকে সেটা অনুকূলে চলে আসবে। সুতরাং অর্থ উপার্জনের দিকটা বিশেষ অনুকূলের দিকে আছে, একটু চেষ্টা করলেই সেটাকে আপনি নিজের দিকে নিয়ে আসতে পারবেন, অর্থনৈতিক সচ্ছলতায় নিয়ে আসতে পারবেন। কিন্তু নিজের শরীর, সন্তানের শরীর, পরিবারের শরীর নিয়ে কিন্তু আপনার চিন্তা হবে এবং তাতে কিছু খরচও হবে। যারা নাকি গবেষণার দিকে আছেন, মানে সায়েন্সে গবেষণার দিকে আছেন, গবেষণার ক্ষেত্রে আছেন, সেক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। ডেভেলপমেন্ট হবে। আমি প্রথমেই বললাম যে আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে। স্বাস্থ্যের দিকে যদি নজর না দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার অপ্রয়োজনীয় যে খরচ, মানে চিকিৎসকের খরচ এবং অন্যান্য, আজকাল চিকিৎসকের কাছে গেলেই নানা রকম টেস্ট দিয়ে দেয়, এই খরচগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং তাতে মানসিক চাঞ্চল্যও বৃদ্ধি পাবে, উত্তেজনা বৃদ্ধি পাবে, কেমন এগুলো সৃষ্টি হবে। কিন্তু যদি আপনি নিজের শরীরের দিকে খেয়াল রাখতে পারেন তাহলে যারা নাকি ক্রিয়েটিভিটি কাজ করেন তারা সেখান থেকে কিন্তু সম্মান লাভ করবেন, অর্থ লাভ করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের কী রেজাল্ট তারা পাবে। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এই অর্থনৈতিক অবস্থাটা বেশ ফ্ল্যারিশ হবে। তারা চেষ্টা করলে বিভিন্ন দিক থেকে তারা আয় করতে পারবে, রোজগার তাদের হবে, কিন্তু পরিবারে যাতে শান্তি বজায় থাকে সেই চেষ্টাও তাকে করতে হবে। একসঙ্গে খেয়াল রাখতে হবে যাতে পরিবারের শান্তিটাকে বজায় রাখতে পারেন। যে কোনো কারণে অশান্তি লাগতে পারে। আর বাইরের সম্পর্ক, সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করা উচিত, কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে বাইরের সম্পর্কে আপনার একটু খামতি আছে, সম্পর্কটা ভালো যাবে না। সে প্রেমের সম্পর্ক হতে পারে, সেটা ঠিক অনুকূলে নয় আপনার। আর যারা নাকি ব্যবসায় আছেন, ব্যবসা ধরনের জীবিকা যারা আছেন বা প্রাইভেট ফার্মে আছেন, সেখান থেকে দেখা যাচ্ছে কোনো অ্যাডভাইসের প্রয়োজন হতে পারে। যারা নাকি আপনার ওয়েল উইশার্স আছে তাদের কিছু অ্যাডভাইসের প্রয়োজন হতে পারে। কিন্তু যারা অন্যান্য অফিসে কাজ করেন, চাকরি করেন যারা, সেখানে দেখা যাচ্ছে তাদের কর্মে উন্নতি হবে এবং যদি তারা তাদের উচ্চ আধিকারিক যারা আছে, মানে বস, তাদের যে বস আছে তাদের সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রেখে চলতে পারেন তাহলে আপনাদের উন্নতি সেখান থেকে হবে। যারা কাপড়ের ব্যবসা করেন, কৃষিজ দ্রব্যের ব্যবসা করেন, স্বর্ণরত্নের ব্যবসা করেন, এইসব ব্যবসায় এই সপ্তাহে বিশেষ সাফল্য তারা পাবেন। তবে দেখতে হবে যে কোন ব্যবসাটা তারা ভালো চলছে সেই দিকেই তারা ঝুঁকবেন। আর যারা নাকি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যেসব মানুষ, তাদের যে জনসংযোগের যে ব্যাপারটা, সেখানে একটা বিঘ্ন সৃষ্টি হবে, সেটা তারা ঠিকমতো করতে পারবেন না এই সপ্তাহে। সেখানে ব্যাঘাত সৃষ্টি হবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে এই বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেম প্রণয়ের ক্ষেত্রে, প্রেমের দিক থেকে বললাম না সম্পর্কটা একটু বিঘ্নিত হবে। তা যাই হোক, এই প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু মানসিক আঘাত পাওয়ার কিন্তু তাদের যোগ আছে এই বৃষ রাশির জাতক জাতিকাদের। তাই একটু অ্যালার্ট থাকতে হবে যাতে আপনার মানসিক আঘাত আসলে আপনি সেটাকে সইতে পারেন। কেমন আসবে। আর যারা নাকি পেশাদার সাহিত্যিক, তারপরে যারা নাকি অভিনয় করেন, হস্তশিল্পে যারা বেশ ক্রিয়েটিভিটি দেখান, এই সবদের প্রচুর সাফল্য দেখা যাচ্ছে এবং তাদের কর্মের প্রসারও হবে, উপার্জনও বৃদ্ধি পাবে।
আর যারা নাকি এডুকেশন সাইডে আছেন তাদের দেখা যাচ্ছে যে তাদের মনোযোগ বাড়বে এই সপ্তাহে। যারা নাকি রিসার্চ করছেন সায়েন্সের দিকে, সায়েন্সের যারা স্টুডেন্ট আছেন, রিসার্চের দিকে আছেন, গবেষণা করছেন, তারা গবেষণায় এই সপ্তাহে সাফল্য পাবেন। এবং এই বিশ্বরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন সূত্র থেকে তাদের কিন্তু আর্থিক লাভ হবার, অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা আছে এবং তারা সেটা সঞ্চয়ও করতে পারবেন যদি তারা অযথা ব্যয় না করেন, অলসতার মধ্যে ব্যয় না করেন, বিলাসিতায় ব্যয় না করেন, তাহলে তারা কিন্তু সঞ্চয় করতে পারবেন। আর যদি মানে একটু মেডিটেশন করেন তাহলে সেখান থেকে আপনার দৈব আশীর্বাদও আসবে। তা বিশ্বরাশির জাতক জাতিকাদের পক্ষে এই সপ্তাহের শুভ সংখ্যা হচ্ছে 3-7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের যে পরিশ্রম তারা করছেন সেই অনুসারে তারা সাফল্য পাবেন না, কিন্তু টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে যারা নাকি লোন টোন দিয়েছিলেন, বিভিন্ন জায়গায় লোন দিয়েছিলেন বা ফিনান্স করেন যারা আর কি, তাদের কিন্তু পাওনা আদায়ের ক্ষেত্রে সপ্তাহটা খুবই ভালো, তাদের পাওনা আদায়টা ভালো হবে। আর পারিবারিক ব্যাপারে দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে আপনার একটু ঝামেলা হবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। স্ত্রী বা স্বামীর সঙ্গে, যারা নাকি মিথুন রাশির জাতিকা তাদের স্বামীর সঙ্গে ঝামেলা হবে, আর জাতকদের স্ত্রীর সঙ্গে ঝামেলা হবে, বিবাদ হবে। চেষ্টা করবেন বিবাদটা যাতে বেশি দূর না যায়, কেননা সম্ভাবনা আছে বিবাদটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে। তাই নিজেকে অ্যালার্ট থাকতে হবে যাতে যে বিবাদই হোক না কেন, যে কারণে তর্ক বিতর্ক ঝগড়া হোক না কেন, সেটাকে যাতে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায়। আর এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো যে বাইরের কোনো সম্পর্কের মধ্যে লিপ্ত হবেন না। না হয় আপনাদের ভালো হবে, বাইরের কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে। জীবিকা নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা নেই, খারাপ কিছু নেই, ঠিক মতোই চলবে। যদি নাকি আপনি কোনো জমি জমা কিনতে চান বা ফ্ল্যাট কিনতে চান বা গাড়ি টাড়ি কিনতে চান, তাহলে আগে সবার সঙ্গে ভালো করে আলাপ আলোচনা করুন। যারা আপনার ওয়েল উইশার্স আছে তাদের সঙ্গেও আলাপ আলোচনা করুন, তারপরে ওদিকে পা বাড়াবে। কর্মস্থলে যারা চাকরি করেন সেখানে আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে, কারণ সেখানে একটা জটিলতা তৈরি হবে, জটিলতা বৃদ্ধি পাবে, তাতে আপনাকে অসুবিধায় ফেলতে পারে। আর যারা নাকি উৎপাদনমূলক ব্যবসা করেন, ম্যানুফ্যাকচারিং ব্যবসা করেন, সেখানে দেখা যাচ্ছে একটা কর্মী অসন্তোষের ব্যাপার আছে। তারা একটা ঝামেলা ঝঞ্ঝাট পাকাবে। তাই সেদিক থেকে যারা নাকি ম্যানুফ্যাকচারিং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন, কেননা ম্যানুফ্যাকচারিংটা স্টপ হয়ে যেতে পারে তাদের ওই অসন্তোষের কারণে। আর দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে কিছুটা সমন্বয়ের অভাব হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। চেষ্টা করেন যাতে সমন্বয়টা বাড়ে। আর সম্পত্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পত্তি নিয়ে হয়তো আপনাকে কেউ প্রতারিত করতে পারে, তাই সেক্ষেত্রে বিশেষ করে আপনার যে নিকটজন আছে সে আপনাকে প্রতারিত করতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতারিত হবে, তাই সেদিকেও নজর দিতে হবে যাতে আপনি প্রতারিত না হন। যারা নাকি লয়ার, রাইটার, লেখক আর কি, আইনজীবী, লেখক, সাংবাদিক, শিল্পী, এই ধরনের যারা ব্যক্তি আছেন, মানুষ আছেন, তাদের কর্মের প্রচণ্ড প্রসার হবে, বৃদ্ধি পাবে, কর্মের পরিধি বৃদ্ধি পাবে।
সুতরাং কর্মের পরিধি বৃদ্ধি হলে অর্থনৈতিক অবস্থাটাও ভালো হবে, কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে যাতে আপনার পেটের কোনো সমস্যা না হয়। আর যদি নার্ভের সমস্যা, সর্দি কাশির সমস্যা, সিজনাল ডিজিজ, বাতের সমস্যা এগুলো থাকে, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কেন এর থেকে কিন্তু আপনার ভিতরে একটা টেনশান তৈরি করবে, হ্যাঁ, চিন্তায় ফেলে দেবে আর কি। তাই যদি আপনার এইসব অসুবিধা থেকে থাকে, প্রথম থেকে প্রিকশন নিতে হবে। আর সাধারণত অসুখ বিসুখ হলে মনটা একটু খিটখিটে হয়ে থাকে, তাই কিন্তু এই অবস্থায় নিজেকে সংযমে রাখতে হবে, সংযমে রেখে চলতে হবে। কিন্তু আয়টা কিন্তু প্রচুর হবে এই সপ্তাহে। যদি আপনি সচেষ্ট হন, অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আপনার আয়ের ব্যাপারটা কিন্তু আপনার অনুকূলে আছে। আয় আপনি করতে পারবেন, সচেষ্ট হলেই করতে পারবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আয়ের জন্য এই সপ্তাহে প্রচুর কষ্ট করতে হবে। আয়ের জন্য প্রচুর কষ্ট করতে হবে। আর দেখা যাচ্ছে যে সপ্তাহের মাঝখানে বাড়িতে যদি কোনো জয়েন্ট ফ্যামিলিতে থাকেন আর কি, যদি পিতা বা গুরুজন কেউ জীবিত থাকেন, তার কারণে কিন্তু আপনার পরিবারের মধ্যে একটা ঝগড়া, বিবাদ, অশান্তি সৃষ্টি হবে। যদিও বাইরের কোনো সম্পর্ক হবে এবং তাতে আপনি মানসিক আনন্দ লাভ করবেন, কিন্তু পরিবারের মধ্যে যে ঝামেলাটা, সেই ঝামেলাটার দিকে আপনাকে সতর্ক দৃষ্টি দিয়ে রাখতে হবে, যাতে সেই ঝামেলাটা না বাড়ে, সঙ্গে সঙ্গে যাতে সেটা মিটিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। আর যে পেশায় আছেন আর কি, সে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে হতে পারে, চাকরি সংক্রান্ত ব্যাপারে হতে পারে, কর্কট রাশির জাতক জাতিকাদের এই পেশা সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু দূরে কোথাও যেতে হতে পারে, তাই প্রিকশন নিয়ে যাবেন। যদি কোনো অসুখ টসুখ থাকে, ওষুধপত্র নিয়ে যাবেন, প্রিকশন নিয়ে যাবেন, যাতে গিয়ে কোনো অসুবিধায় না পড়েন। আর যারা ব্যবসায়িক ব্যাপারে দূরে কোথাও যাবেন, সেখানে তারা সাকসেস পাবেন বা বড় ধরনের কন্ট্যাক্ট পেতে পারেন, এই ধরনের সম্ভাবনা তাদের আছে। তবে বিশেষ করে যারা নাকি জলপথে পরিবহন নিয়ে ব্যবসা করে, জলপথ পরিবহন নিয়ে যারা ব্যবসা করেন, বা আদালতে যারা কাজ করেন, রেল আইটি কর্মী যারা আছেন, কিংবা ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায় দেখা যায় প্রচুর সাফল্য আসবে তাদের, এবং অর্থ উপার্জনও ভালো হবে। বৃদ্ধি পাবে, অর্থ উপার্জনটা বৃদ্ধি পাবে। কিন্তু পৈতৃক সম্পত্তি যদি থেকে থাকে, সেটা যদি পার্টিশন হয়, এই পার্টিশনের ব্যাপারে আপনার যারা নাকি শরিক আছে তাদের সঙ্গে কিন্তু ঝগড়া বিবাদ আপনার হবে। আর দেখা যাচ্ছে যে যারা নাকি শিল্পী, ওষুধ ব্যবসায়ী, এইসবে যারা কাজ করেন এবং চিকিৎসা যারা করেন, তাদেরও দেখা যাচ্ছে উপার্জন, কর্মের প্রসার এগুলো হবে, উপার্জন বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনটাকে যাতে ভালো থাকে, মোটামুটি শুভ আছে, তবু চেষ্টা করতে হবে আরও যাতে সুখের হয়, সেটা কর্কট রাশির জাতক জাতিকাকে চেষ্টা করতে হবে। আর এই কোনো কিছু উপহার দেওয়া নেওয়া নিয়ে
কাউকে কিছু দিলেন, হ্যাঁ, সেটা তার মন মতো হলো না। এই নিয়েও একটা পরিবারের মধ্যে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু পুজোর সময় একে অপরকে আমরা কিছু দিই, গিফট করি, এই গিফট দেওয়া নেওয়া নিয়ে কিন্তু একটা মনোমালিন্যের সৃষ্টি হবে। যারা নাকি উচ্চশিক্ষা বা ডাক্তারি পড়ছেন, চিকিৎসা শাস্ত্রের গবেষণা করছেন, তারা সেখান থেকে বিশেষ সাফল্য পাবে। তবে আপনার যে ক্রোধ, অ্যাঙ্গারনেস, এটাকে কন্ট্রোলে রাখতে হবে এই কর্কট রাশি জাতক জাতিকাদের। যদি এটাকে কন্ট্রোলে না রাখতে পারেন, সাফল্য আপনি পাবেন না। আপনাকে এটাকে কন্ট্রোলে রাখতে হবে, তাহলেই আপনি সাফল্য পাবেন। আর বিশেষ করে এই সপ্তাহে বন্ধুদের সঙ্গে আড্ডা ফাড্ডা একটু কম মারবেন, কেন তাদের সঙ্গে দেখা যাচ্ছে কোনো কারণে সামান্য জিনিস নিয়ে ঝগড়া বিবাদ হয়ে যাবে, এবং তাতে আপনার ভেতরে একটা মানসিক অস্থিরতা সৃষ্টি হবে, টেনশান সৃষ্টি হবে, হতাশার সৃষ্টি হবে, সেটা কাম্য নয়। সুতরাং এই সপ্তাহটা যতটা পারবেন ওই বন্ধুদের সঙ্গে থাকলেও চুপচাপ থাকার চেষ্টা করবেন, কোনো কমেন্ট করার দরকার নেই, ইনভলভ হওয়ার দরকার নেই, তাহলে আপনি ভালো থাকবেন। এই কর্কট রাশির জাতক জাতিকারা, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাদের অনেক কিছু এনার্জি যোগায়। হ্যাঁ, এখন আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল যে কেমন তাদের যাবে। দেখা যাচ্ছে তাদের কিছু টাকার অভাবের কারণে কোনো মানে হাই র্যাঙ্কের লোকের কাছ থেকে টাকা ধার করতে হতে পারে, ধার চাইতে হতে পারে, হাত পাততে হতে পারে। আর পরিবারের দেখা যাচ্ছে সেরকম ভালো অবস্থা নেই, সেখানে শান্তি বজায় রাখতেও তাকে কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে যাতে বাড়িতে সম্পর্কটা ঠিক থাকে। বিশেষ করে বাইরের কোনো লোক যদি আপনার পরিবারে এসে পড়ে, তার কারণেই কিন্তু আপনার বাড়িতে পরিবারে অশান্তি সৃষ্টি হবে। এদিকে আপনাকে নজর রাখতে হবে যাতে বাইরের কোনো লোক আপনার পরিবারের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার না করে। আর পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে ভালো মন্দ মিশিয়ে চলবে, হ্যাঁ, মোটামুটি বজায় থাকবে। বিশেষ করে এই যে মেন্টাল প্রেশার আপনার ভিতরে আছে, মানসিক অস্থিরতা আছে, এই অস্থিরতা কিন্তু আপনার কাজকর্মের উপরে এটার প্রভাব পড়বে। হ্যাঁ, আর আপনার ভিতরে যে অহংবোধ আছে, একটা অহংকার আছে, এবং অপ্রিয় সত্য কথা বলার যে টেন্ডেন্সিটা আছে, কেমন, এটাকে আপনাকে কিন্তু বন্ধ করতে হবে। অপ্রিয় সত্য কথাটা এখন বলা বন্ধ করতে হবে, কেন এতে আপনার শত্রু বৃদ্ধি হচ্ছে, আপনাকে কেউ ভালো বলছে না, অ্যাপ্রিসিয়েট করছে না, আপনার তাতে শত্রু বৃদ্ধি হচ্ছে। কেননা আপনার এই অপ্রিয় সত্য কথাটা যেটা বলছেন সেটা অন্যকে আঘাত করছে, তার কষ্ট হচ্ছে। সে এটা বলা থেকে আপাতত বিরত থাকুন, বিরত থাকাই শ্রেয় হবে, আপনার ভালো হবে। কেননা আপনার এই যে অপ্রিয় সত্য কথা এবং এই যে আপনার অহংবোধ, এর ফলে আপনাকে কিন্তু অনেকে হিংসা করে, এবং হিংসা করে গুপ্ত শত্রুতা তারা লিপ্ত আছে আপনার যাতে ক্ষতি হয়, এবং এই যে তারা গুপ্ত শত্রুতা করছে, এতে আপনার কর্মে কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে, সাফল্য বিঘ্নিত হবে। এগুলো আপনাকে আপাতত স্থগিত রাখতে হবে। যারা নাকি উচ্চ আধিকারিক আছেন, আমলা, আদালত, চিকিৎসাকর্মী এরা আছেন, এরা তো অহংকার করবেই, এদের একটা অহংবোধ থাকেই। সুতরাং এদের দেখা যাচ্ছে কিন্তু কর্মে সাফল্য হবে এবং তারা প্রশংসা লাভও করবে। এবং একজন চিকিৎসক যদি স্পষ্ট কথা বলে, তাতে কেউ তাকে শত্রুভাবে নেয় না, হ্যাঁ, সেখানে তাদের সাফল্য আছে। কিন্তু সাধারণ যারা আছে
তারা যদি অপ্রিয় সত্য কথা বলে বা অহংভাব দেখায়, সেখানে কিন্তু তাদের শত্রুই বৃদ্ধি হয়। অর্থ ভাগ্যের উন্নতি দেখা যাচ্ছে, কিন্তু তার ওই যে বিহেভিয়ারগুলো ওগুলোকে চেঞ্জ করতে হবে, এবং এই অর্থভাগ্যের উন্নতিতে মানে একটা স্যাটিসফ্যাকশান আসবে, মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে। আর এই সিংহরাশির জাতক জাতিকারা যে কোনো ব্যবসায় থাকুন, সেখানে একটা গতি আসবে এবং সেখান থেকে তাদের লাভ হবে। কিন্তু কোনো সন্তানের ব্যাপারে তাদের চিন্তা থাকবে, আর শরীরের দিকে নজর না দিলে সিংহরাশির জাতক জাতিকারা একাধিক রোগে তারা কিন্তু ভুগবেন। এখন থেকে তারা কিন্তু সেদিকে নজর দিন। রসুকে ভুগলেই খরচের বন্যা বয়ে যায়। যারা সাহিত্যিক, শিল্পী, অধ্যাপক, সেলসম্যান, বিজ্ঞাপন কর্মী, বিচারক এই ধরনের কাজে যারা লিপ্ত আছেন, তাদের পক্ষে সপ্তাহটা খুব ভালো যাবে। উন্নতি হবে, তাদের আয়ের ক্ষেত্র প্রসারিত হবে। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 5, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের সৃজনশীল কর্মের প্রভাবে, যারা যে ক্রিয়েটিভিটি কর্মের দ্বারা তারা কিন্তু সাফল্য পাবেন এবং তাদের প্রভাব প্রতিপত্তি সুনাম এগুলো বাড়বে। অর্থনৈতিক অবস্থাটা খুব একটা খারাপ অবস্থা থাকবে না, কিন্তু যদি তারা বুঝে শুনে খরচা করেন, ব্যয় করেন, তারা ঠিক থাকবে। আর যদি তারা মানে বিলাসিতার মধ্যে ব্যয় করেন, তাহলে সেখানে তাদের অর্থকষ্ট পেতে হবে। আর পরিবারে কোনো গুরুজনের সঙ্গে গুরুজন পরিবারের মধ্যে একটা ঝগড়া বিবাদ লাগিয়ে দিতে পারে, সেই বিষয়ে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। বাইরের সম্পর্কে আপাতত একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ সেখানে কোনো ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না। প্রফেশনাল সাইডেও খুব চাপ থাকবে এই সপ্তাহে, তাই খুব কেয়ারফুলি আপনাকে থাকতে হবে। এই যে মানে আপনার ব্যাপারটা হচ্ছে, এই কন্যা রাশির জাতক জাতিকারে হচ্ছে হবে, এটা করতে যাবেন না। যে কাজটা আসবে সেটা সঙ্গে সঙ্গে আপনি শেষ করার চেষ্টা করুন, নাহলে কিন্তু কোনো বড় কাজ সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাবে এবং পরে তার জন্য আপনি আফসোস করবেন। তাই যে কাজটা সম্ভব তাড়াতাড়ি করার, যেটা এসছে আপনার সামনে, সেটা তাড়াতাড়ি ফিনিশ করার চেষ্টা করে ফেলুন, তাতে আপনার ডেভেলপমেন্ট হবে। কেন পারিবারিকভাবে একটা প্রতিকূল অবস্থার মধ্যে আপনি আছেন, এতে আপনার ভিতর মেন্টাল প্রেশার আছে, হতাশা চলে আসছে এবং এর ফলে কিন্তু আপনার কাজের ক্ষতি হয়। তাই যে কাজই আসবে আপনি চেষ্টা করুন অ্যাক্টিভলি সেটা তাড়াতাড়ি শেষ করে ফেলার। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক তেমন ভালো থাকবে না এই কন্যা রাশির জাতক জাতিকাদের। যারা নাকি গবেষণার ক্ষেত্রে আছে কন্যা রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু স্বীকৃতি পাবেন, সাফল্য পাবেন। আর সন্তানের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত ব্যয় হবে, যেটা তাদের প্রত্যাশার মধ্যে নেই। তাই সন্তানের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। যদি অসুবিধা হয় ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর দাম্পত্য জীবনেও কিছুটা জটিলতা দেখা যাচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে। যাতে সেই জটিলতা নিরসন হয় সেই চেষ্টা আপনাদেরই করতে হবে, সেটাকে তাড়াতাড়ি করে জটিলতাটা সরান। যারা নাকি কোনো সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করেন, বিশেষ করে হসপিটাল, নার্সিংহোম, এইসব জায়গায় যারা কাজ করেন, বা বিমান কর্মী, ব্যাংক কর্মী,
ছোট মাঝারি যারা ব্যবসায়ী আছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, এই তাদের দেখা যাচ্ছে যে কর্মের প্রসার ঘটবে, আয় বৃদ্ধি পাবে এবং তারা সেখান থেকে সুনামও লাভ করতে পারবেন, তাদের সুনামও বৃদ্ধি হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্যটা খুবই ভালো যাবে এই সপ্তাহে। যদিও ব্যবসায়িক প্রতিকূলতা ছিল সেটা কিন্তু কেটে যাবে যারা ব্যবসায়ী, তাই অর্থভাগ্য তাদের ভালো হবে। সুতরাং অ্যাক্টিভলি কাজ করুন। পরিবারের সঙ্গেও কোনো ঝামেলা নেই, সদ্ভাব থাকবে, কিন্তু যদি কেয়ারফুল না হন তারা মাঝখানে দেখবেন ওই ঝগড়া বিবাদ লেগে যাচ্ছে, কিন্তু আপনাকে কেয়ারফুলি সেগুলোকে ট্যাকেল করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের আর দেখা যাচ্ছে বাইরের সম্পর্ক নিয়ে, মানে প্রেম নিয়ে যারা করেন আর কি, সেখান থেকে একটু টেনশান থাকবে, কিন্তু আস্তে আস্তে সেই টেনশান চলে যাবে। যে চাপটা ছিল, মানসিক চাপটা ছিল, সেটা থেকে মুক্তি পাবে। আর পেশা সংক্রান্ত ব্যাপারে দেখা যাচ্ছে যে আপনাকে বা দূরে কোথাও যেতে হতে পারে, বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন বা ট্রান্সফারেবল জব যাদের আছে, এরকম ধরনের কর্মীদের দূরে কোথাও যেতে হতে পারেন এবং তাতে আপনার কষ্ট বাড়বে, তাই প্রিকশন নিয়ে যাবেন তুলা রাশির জাতক জাতিকারা। যারা ব্যবসায়ী তারা অ্যাক্টিভ হলে তাদের ব্যবসার কিন্তু গতি অনেকটাই বেড়ে যাবে এবং এই ব্যবসায়ীরা বিশেষ করে সুখবরও পেতে পারেন। হয়তো কোথাও কন্ট্রাক্টের জন্য আপনি আগে গেছিলেন, সেই কন্ট্রাক্টও আপনার হয়ে যেতে পারে, বড় ধরনের কন্ট্রাক্ট। এবং যেহেতু আপনার ভিতরে একটা উপস্থিত বুদ্ধি কাজ করে, সঙ্গে সঙ্গে ডিসিশান নিতে পারেন, উপস্থিত বুদ্ধি কাজ করে এবং আপনার নিপুণ কর্মকৌশল এইসব থাকলেও যারা চাকরিজীবী আছেন, আপনি খুব অ্যাক্টিভলি কাজ করেন এবং আপনার উপস্থিত বুদ্ধি আছে, ব্যবসায়ীরা সাফল্য পাবেন। কিন্তু যারা নাকি এই চাকরি করেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে উপরওয়ালা, মানে আপনার যে বস, আপনার বসের থেকে আপনি ঠিক তেমন সাপোর্ট পাবেন না, তার আস্থা অর্জনে সফলতা লাভ করতে পারছেন না, সেখানে কিছুটা অভাব থাকছে। আর কোনো প্রপার্টি, তুলা রাশির জাতক জাতিকাদের প্রপার্টি যদি কোনো রিপেয়ারিং এইসব ব্যাপার থাকে, সংস্কারের ব্যাপার থাকে, সেখানে কিন্তু সেটা নিয়ে একটা শরিকি বিরোধ আসবে এবং সেটা একটা চরম জায়গায় পৌঁছতে পারে। যাতে সেটা চরম জায়গায় না পৌঁছয় সেদিকে চেষ্টা করতে হবে, শরীরের দিকে নজর দিতে হবে, কেন শরীরের কারণে কিন্তু ভোগান্তি প্রচুর হবে যদি আপনি এখন থেকে সতর্ক না হন। যারা ইন্টেরিয়ার ডেকোরেটর কাজ করেন, ইঞ্জিনিয়ার আছেন, অর্থনীতিবিদ আছেন, প্রত্নতাত্ত্বিক আছেন, শিল্পী আছেন, সাহিত্যিক আছেন, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের সুনাম বৃদ্ধি পাবে, তাদের উপার্জনও অনেক বৃদ্ধি পাবে। তো মোটামুটি দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য মোটামুটি ভালো থাকবে। একটু চেষ্টা করলেই তারা অর্থ উপার্জনে সমর্থ হবে, কিন্তু মনের চঞ্চলতাটাকে কাটাতে হবে। মনটা সবসময় চঞ্চল স্বভাবের হয়ে আছে, বিভিন্ন টেনশানের কারণে এটা হয়ে আছে। আর অপ্রিয় সত্য কথা, এটা অনেকেই হজম করতে পারে না, কিন্তু অনেকে বলে ফেলেন। তেমনি একজন হচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা, আপনার ভিতরে একটা খিটখিটে স্বভাব কাজ করে, কেন যে কোনো অন্যায় দেখলে আপনার ভিতরে মাথাটা গরম হয়ে যায়। তাই আপনি অপ্রিয় সত্য কথা বলে ফেলেন এবং তারা আপনার উপর খেপে যায়, তাই এই ব্যাপারটার জন্য কিন্তু আপনাকে কেউ ভালোবাসবে না, আপনাকে কেউ ভালো চোখে দেখবে না। এটাকে কন্ট্রোল করতে হবে, আপাতত কন্ট্রোল করতে হবে। এটা থাকা ভালো, কিন্তু বুঝে শুনে সেটাকে ইউজ করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের বলছি,
তাই এই সপ্তাহটা অন্তপক্ষে একটু চেপে থাকুন, অপ্রিয় সত্য কথা বলতে হবে না, হ্যাঁ, তাহলে আপনার পক্ষে ভালো হবে। তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1-6, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে, নিতে হবে। আর পরিবারে কারো বিশেষ ভুলের কারণে ঝগড়া বিবাদ বাঁধবে, মাথা গরম হয়ে যাবে, হ্যাঁ, মাথা গরম হয়ে গিয়ে ঝগড়া বিবাদ হবে। সুতরাং সেটা যাতে না হয়, হ্যাঁ, সেটারও চেষ্টা করতে হবে। কিন্তু ব্যবসায়ী যারা আছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, তাদের কর্মচারীদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে একটা, হ্যাঁ, খুব ভালো সম্পর্ক থাকবে, সুতরাং ব্যবসাটা স্মুথলি চলবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে একটা ঝগড়া বিবাদ অশান্তি হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর যে পেশায় আছেন সেখানটা মোটামুটি ভালোই থাকবে, একটা আনন্দজনক অবস্থায় থাকবে, কিন্তু কর্মের চাপ কিন্তু বৃদ্ধি পাবে, তাই অ্যাক্টিভলি কাজটাও করতে হবে। ইমোশনটা আপনাকে কিন্তু ক্ষতি করবে, অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়ে। সেই জন্য এই ইমোশনটা কর্মক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু আপনি একটা সমস্যায় পড়ে যাবেন। তাই ইমোশনটাকে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আর পুরনো কোনো ঝগড়া কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ছিল বা বন্ধু বান্ধবদের সঙ্গে ছিল বা কারোর সঙ্গে ছিল, সেই বিবাদটা আপনি মেটাতে চেষ্টা করবেন এবং সেখানেও আপনি সম্পর্কের উন্নতিতে চেষ্টায় আপনি সফল হবেন। কেমন? আর যারা নাকি কারা বিভাগে কাজ করেন, আদালতে কাজ করেন, স্বাস্থ্য বিভাগে কাজ করেন, যারা শিল্পে কাজ করেন, সেক্ষেত্রে তাদের একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে, তাদের উন্নতি হবে। আর পারিবারিক ব্যাপারে দেখা যাচ্ছে ধর্মকার্যেও আপনি ব্যস্ত হয়ে পড়বেন, একটু ব্যস্ততা বৃদ্ধি পাবে। আর যারা বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করেন, কারিগরি কাজ করেন, জ্যোতিষ বিদ্যা করেন, যেমন আমি করছি, জ্যোতিষবিদ্যা করেন, রহস্যবিদ্যার অনুশীলন করেন, হ্যাঁ, এই ক্ষেত্রে তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে, তাদের উন্নতি হবে। আর যদি আপনি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনি আপনার শরীরের দিকে খেয়াল না রাখেন, আপনার শরীরকে আগে প্রায়োরিটি দিতে হবে, শরীরের দিকে খেয়াল রেখে যদি আপনি না চলেন তাহলে কিন্তু শারীরিক ভোগান্তি আপনার বাড়বে, আপনার কষ্ট বাড়বে, আপনার কষ্ট কেউ নিতে পারবে না। অর্থভাগ্য চেষ্টা করলে অর্থভাগ্য আপনার ভালো আছে, আপনি আয় করতে পারবেন। যদিও প্রথম দিকে খারাপ আছে, একটু ওই কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে, কিন্তু আপনার কিন্তু অর্থভাগ্য ভালো আছে, আপনি চেষ্টা করলে আয় করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন। হ্যাঁ, আর দাম্পত্য ক্ষেত্র, গৃহক্ষেত্র মোটামুটি ভালোই আছে সেখানে, কিন্তু পরিবারে কারো একজনের স্বাস্থ্যহানিতে একটু টেনশান হবে আপনাদের। আর মিত্রবেশী শত্রু আপনার আছে এবং তার দ্বারাই আপনি ক্ষতিগ্রস্ত হন বেশি, সুতরাং তাকে চিনতে চেষ্টা করুন। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন, নববিবাহিত যারা আছেন, এরকম আছেন, তারা দেখা যাচ্ছে যে সন্তান প্রাপ্তির সুখবর আপনারা পাবেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 4-8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিদিক। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ধনু রাশির জাতক জাতিকাদেরকে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য খুব একটা ভালো থাকবে না, আবার খারাপও থাকবে না। সুতরাং আপনার ব্যয়টাকে কন্ট্রোল করে চলতে হবে, তাহলেই আপনি ঠিক থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গেই আপনার সদ্ভাব বজায় থাকবে, সেই সম্পর্কে কোনো অসুবিধা নেই।
কিন্তু বাইরের কোনো সম্পর্ক নিয়ে আপনাদের মধ্যে একটু ঝগড়া বিবাদ হবে, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে একটু ঝগড়া বিবাদ অশান্তি হবে। আর যে পেশায় আছেন সেদিকে কোনো টেনশন নেই, টেনশনের ব্যাপার নেই, কিন্তু কাজের চাপ কিন্তু বাড়বে এই সপ্তাহে। যদি ব্যবসায়ী হন স্বাভাবিকভাবে যে কোনো একটা সেলিব্রেশনে তখন ওই ব্যবসায়ীদের উপর চাপ পড়ে, সুতরাং ব্যবসায়ের চাপ কিন্তু বাড়বে। সুতরাং আপনাকে অ্যাক্টিভলিও কাজ করতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে কাজকর্মে, তার যে কাজকর্ম, এই কাজকর্মে কোনো গণ্যমান্য বা প্রভাবশালী ব্যক্তির সহায়তা আপনি পাবেন। সে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে এবং যে কোনো জটিল কার্য, মানে যেটা কেউ সলভ করতে পারছে না এমন একটা কাজ, সেটাকে আপনি সলভ করে ফেলবেন এবং যার ফলে আপনার যে বস আছে, আপনার যে উপরওয়ালা আছে, তার আস্থা অর্জন করতে আপনি সক্ষম হবেন। যারা পেশাদার বাস্তুকার বা ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক, এদের দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে তাদের অর্থনৈতিক একটা অনিশ্চয়তা চলবে এবং এর ফলে তাদের একটা তাদের ভিতরে মানসিক চঞ্চলতাটা বৃদ্ধি পাবে, উদ্বেগ আসবে। যারা ব্যবসায়ী আছেন তাদের কেনাবেচা এই সপ্তাহে খুবই ভালো হবে। তাই সেদিকে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে কেনাবেচাটা ভালো হয়, ভালো আয় করতে পারে, ভালো হবে। আর যদি কোথাও কোনো ভিডিও করতে চান ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বিশেষ সতর্ক হয়ে করবেন। সতর্ক না হলে কিন্তু আপনি লস খেয়ে যাবেন। না বুঝে, না জেনে, না কারো পরামর্শ নিয়ে যদি আপনি বিনিয়োগ করতে যান, আপনি লস খেয়ে যাবেন। তাই খুব সাবধান। কোথাও এই সপ্তাহে আমি বলবো কোথাও এই সপ্তাহে বিনিয়োগ করার দরকার নেই, চুপচাপ বসতে হবে। আর বিশেষ করে যদি আপনি কাউকে দান করেন, কোথাও কিছু দান করেন বা ধর্ম আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মানসিক একটা প্রশান্তি, প্রফুল্লতা আপনি পাবেন। যারা নাকি বিচারক, উকিল, হিসাবরক্ষক, চিকিৎসাকর্মী, এসব যারা আছেন, অর্থনীতিবিদ, এদের কর্মের সুনাম প্রসার এবং অর্থ লাভ হবে। এবং এই ধনুরাশির জাতক জাতিকারা একটু অ্যাক্টিভ থাকলে, মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে কাজ করলে তাদেরও অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে। যদি হঠাৎ কিছু ব্যয় আসে তাহলে ইমোশনালি করে ফেলে, সেটাকেও কন্ট্রোল করতে হবে, তাহলেই তাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো থাকবে, ক্রমশ বলশালী হবে। আর শরীরের দিকে বিশেষ করে নজর দেওয়া উচিত, যদিও এখন তেমন কোনো সমস্যা নেই, তবুও খেয়াল রাখতে হয়। শরীর স্বাস্থ্যের দিকে প্রত্যেক মানুষেরই খেয়াল রাখা উচিত। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকেই তারা কোনো বড় ধরনের আর্থিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে তাদের। বড় ধরনের আর্থিক সমস্যা তাদের আসবে। পারিবারিক ক্ষেত্রে তেমন কোনো চিন্তা নেই, তবে কোনো সন্তানের কারণে পরিবারে অশান্তি হবে এই মকর রাশির জাতক জাতিকাদের। কিন্তু বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে, তবুও সপ্তাহের শেষ দিকটা একটু সাবধানে আপনাকে থাকতে হবে। আর যে জীবিকায় আছেন সেখানে তাদের প্রচুর স্ট্রাগল করতে হবে, সাবধানে কাজ করতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে। এবং তাহলেই মাঝখান থেকে ধীরে ধীরে পরিস্থিতিটা আপনার আয়ত্তের মধ্যে
চলে আসবে। কেন এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনার মধ্যে অতি ক্রোধ দেখা যাবে, অতি ক্রোধ সঞ্চার হবে এবং আপনি হঠাৎ এমন বেফাস মন্তব্য করে ফেলবেন যার ফলে সেখান থেকেই বিপদ ঘটার সম্ভাবনা আপনার আছে এই মকর রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে আপনি ওই নীতিগত প্রশ্নে নীতি নিয়ে তারপর ল নিয়ে পড়ে থাকবেন এবং এর ফলে কিন্তু আপনার যে উপরওয়ালা বস তার সঙ্গে কিন্তু আপনার মনোমালিন্য হবে, যেটা ঠিক বা এইটা এইভাবে করা উচিত না, এটা এইভাবে করতে হয়। এই মতবাদ আপনি প্রকাশ করতে যাবেন না এই সপ্তাহে। সেই যেমন বলে তেমন করুন, তাহলে সম্পর্ক ঠিক থাকবে, নাহলেই কিন্তু মনোমালিন্য হবে এবং এমনকি সে ব্যাড রিপোর্টও করে দিতে পারে। সুতরাং আপনি সেদিকে খুব সতর্ক থাকবেন। হ্যাঁ, কেন উপরওয়ালার নজরে না থাকলে আমাদের উন্নতি হয় না, তাই তো? যে কোনো চাকরি ক্ষেত্রে যারা নাকি ইলেকট্রনিক দ্রব্যের ব্যবসা করছেন, মুদ্রণ, পরিবহন, ইঞ্জিনিয়ারিং এবং লৌহ জাতীয় এইসব জিনিস নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাটা ভালো চলবে। আর ব্যবসা সম্প্রসারণের জন্য যে ইনভেস্ট আপনি করেছিলেন সেটাতে অতিরিক্ত বিনিয়োগের ফলে যে রেজাল্ট আপনি আশা করেছিলেন সেই আশা রেজাল্ট আপনি পাচ্ছেন না এবং তাতে ফলে আপনার একটা মানসিক চাপ থাকবে যে আমি এত ইনভেস্ট করলাম সেই অনুযায়ী আমি প্রফিট পাচ্ছি না। যারা নাকি ইলেকট্রনিক দ্রব্য নিয়ে ব্যবসা করছেন, প্রেস জাতীয় ব্যবসা করছেন, ইঞ্জিনিয়ারিং এইসব ব্যবসা কিন্তু ভালো চলবে। হ্যাঁ, আগেই বলেছি। আর গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব গ্রহণ করবেন না, না করাই ভালো হবে। যদি করেন, না করাই ভালো হবে। যদি করেন তাহলে সেটা যদি অ্যাক্টিভলি করেন তাহলে আপনি সাকসেস হবেন। সেটাকে দায়িত্ব গ্রহণ করলে অ্যাক্টিভলি করতে হবে। হ্যাঁ, কিন্তু এই অ্যাক্টিভিটির অভাবটা আপনার মধ্যে দেখা যাবে। সুতরাং যদি দায়িত্ব গ্রহণ করেন, অ্যাক্টিভলি করুন, তাহলেই আপনি সাফল্য পাবেন, সুনাম পাবেন। মোটামুটি পরিবারের মধ্যে তালমিল মোটামুটি ভালোই থাকবে। আর পরিবারে কারো সন্তান প্রাপ্তির খবর পেতে পারেন। সুখবরে আপনাদের মনে প্রফুল্লতা আসবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবুও সতর্কতার প্রয়োজন আছে এই মকর রাশির জাতক জাতিকাদের। আর কোনো শুভ খবর, ধরুন কোনো একটা শুভ খবর পেয়েছেন, সেটা সবাইকে বলে বেড়ালেন, এটা করতে যাবেন না। এতে আপনার নিজের ক্ষতি হবে, আপনার নিজের ক্ষতি হবে। শুভ খবর পেয়েছেন, মনে চেপে রাখুন। যদি পেট ফুলে ওঠে তাহলে কোনো গাছের কাছে গিয়ে বলুন, পাঁচ কান করতে যাবেন না, তাহলে আপনারই ক্ষতি হবে। আর যদি ধর্ম আচরণ করেন তাহলে আপনি দৈব কৃপা লাভ করতে পারবেন এই মকর রাশির জাতক জাতিকারা। দৈব আপনার উপর কৃপা করবে এবং তারপরে আপনার ভালোই হবে। দৈবর কৃপা সহজে পাওয়া যায় না। তো যাই হোক, মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থাটা খুব ভালো থাকবে। হ্যাঁ, তাই তারা বুঝে শুনে খরচা করবেন। অর্থনৈতিক অবস্থা ভালো থাকার কারণে আবার ওই বিলাসিতায় খরচ করে গেলাম সেটা করতে যাবেন না। আর পরিবারে কোনো সন্তানের সঙ্গে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে সেটা না হয় সেটা চেষ্টা করবেন। প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে ঝগড়া বিবাদ হবে, যেভাবেই হোক। আর প্রফেশনের সাইডে কোনো টেনশন এ সপ্তাহে দেখছি না, নেই। একাধিক পথে আপনার অর্থ আসার সম্ভাবনা রয়েছে, অর্থ আগমনের সম্ভাবনা রয়েছে এবং সঞ্চয়ের প্রবল যোগ রয়েছে। তাই চেষ্টা করুন, অ্যাক্টিভ থাকুন, যাতে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।
বহুমুখী প্রতিভার বিকাশ হতে দেখা যাবে এই সপ্তাহে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেই সূত্রে সামাজিক খ্যাতি এবং উপার্জনও বৃদ্ধি পাবে তাদের, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কিন্তু আপনার আত্মীয় স্বজন কিন্তু ঈর্ষাকাতর হয়ে আছে। যেই যে ঈর্ষাকাতর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে আপনার, যারা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত হন, হ্যাঁ, যারা আপনাকে মানে সেইভাবে অ্যাপ্রিসিয়েট করেন না, বরঞ্চ আপনাকে আরও বদনাম করার চেষ্টা করেন, তাদের থেকে আপনি দূরে থাকুন, তাতে আপনি ভালো থাকবেন। কোনো বিকল্প কর্মসংস্থানে যদি চেষ্টা করে থাকেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে, তাহলে তারা সেক্ষেত্রে সাফল্য পাবে। বিকল্প কর্মসংস্থানের যোগ আছে। বিশেষ করে ক্রিয়েটিভিটি কাজে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষ সাফল্য পাবেন, কিন্তু শত্রু থেকে সাবধান থাকতে হবে। কোনো শত্রু আপনার সঙ্গে প্রতারণায় আপনার অর্থক্ষতি করে দেবে, অর্থক্ষতি হবে, সম্পদহানি হবে। তাই যে শত্রু থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। ব্যবসা ভালো চলবে। যারা নাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাদার যারা আর কি, তাদের এইসব পক্ষে এই সপ্তাহটা খুবই শুভ। এবং যারা নাকি অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন তাদেরও ভালো হবে, শুভ ফল পাবেন, শুভ লাভ হবে তাদের দেখা যাচ্ছে। কিন্তু কথাবার্তা বলা এবং ব্যবহার এই দুটো আপনাকে ভালো করতে হবে, সংযত থাকতে হবে। হ্যাঁ, দুমদাম কথা বলে ফেলতে হবে না, শব্দ চয়ন করে বলতে হবে, সুন্দর কথা বলতে হবে, যাতে তার মন জয় করতে পারেন আপনি। হ্যাঁ, এইভাবে আপনাকে চলতে হবে। আর রাস্তাঘাটে চলাফেরা, গাড়ি চালানো, এগুলো থেকে খুব সতর্ক হতে হবে, কেননা আপনার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, রক্তপাতের সম্ভাবনা রয়েছে। তাই খুব আপনাকে অ্যালার্টভাবে চলতে হবে। মোট কথা অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, হ্যাঁ, রক্তপাত হবে। সুতরাং সেদিক থেকে খুব আপনাকে অ্যালার্ট থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা, গাড়িতে ওঠা নামা, গাড়ি চালানো, সে যে ধরনের গাড়ি হোক, সাইকেল হলেও গাড়ি, রিক্সা হলেও গাড়ি, হ্যাঁ, 4 চাকা হলেও গাড়ি, 6 চাকা হলেও গাড়ি, মানে এতে চলাফেরা চালানো আপনাকে খুব সাবধানে করতে হবে, কারণ অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু একটা দেখা যাচ্ছে। আর যদি কোথাও বেড়াতে গিয়ে থাকেন বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, সেখানেও সতর্ক থাকতে হবে। সতর্ক না হলে কিন্তু আপনি ওই আঘাত পাবেন। আর কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না। যদি সামনে আসে ইনভলভ হবেন না, এড়িয়ে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 5, শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন আমরা মীন রাশির দেখব মীন রাশির জাতক জাতিকাদের কী অবস্থা। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের আয় স্থান খুবই ভালো অবস্থায় আছে দেখা যাচ্ছে। তবে তারা যদি ঠিকঠাকভাবে খরচ খরচা করেন তবে ভালো থাকবেন, নাহলে শেষের দিকে একটু কিন্তু এই অর্থ নিয়ে চিন্তা তাদের থাকবে। আর পরিবারের সকলের সঙ্গে কিন্তু এই সপ্তাহে সদ্ভাবটা বজায় থাকবে না। হ্যাঁ, যদি সচেষ্ট হন তাহলে শেষের দিকটা সবার সঙ্গেই ভালো সদ্ভাব হয়ে যাবে, সুন্দরভাবে আপনারা চলতে পারবেন পরিবারে। বাইরের সম্পর্ক ভালো থাকবে, সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু পেশার ব্যাপারে যে পেশায় আছেন, সে ব্যবসা হোক, চাকরি হোক, যাই হোক, যে পেশায় আছেন সেখানে কিন্তু একটু কষ্ট আপনাকে করতে হবে। দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে যে যে অশান্তি আপনার চলছে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, নাহলে কিন্তু সেই অশান্তিটা চরম অবস্থায় পৌঁছে যাবে। তাতে একটা মানসিক অশান্তি কাজ করবে। আর কাজকর্মে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনার কাজটা এগোবে, থেমে থাকবে না। আর যারা নাকি ব্যবসায় আছেন, ব্যবসা ক্ষেত্রে যারা আছেন এবং পেশাদারি কর্ম যারা কাজ করেন, তারা এগোতে পারবেন, আস্তে আস্তে প্রসার হবে, ব্যবসায় প্রসার হবে, আগের থেকে অনেকটা ভালো হবে। যদিও প্রতিপক্ষ যে ব্যবসায়ী আছে আপনার, সে আপনাকে বাধা সৃষ্টি করবে,
একই দ্রব্যের ব্যবসা বিভিন্ন জনে করে, কাপড়ের ব্যবসা অনেকেই করে, আপনার পাশেই আর একটা দোকান থাকতে পারে। তাই আপনার যে প্রতিপক্ষ সে আপনার এই ব্যবসায় বাধা দান করতে পারে, বাধা সৃষ্টি করতে পারে। সুতরাং আপনি অ্যালার্ট থাকবেন। অ্যালার্ট থাকলে বাধা দান করলেও তা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যারা সরকারি কর্মচারী আছেন, বিচারক আছেন, অর্থনীতিবিদ আছেন, বিজ্ঞানী আছেন, চিকিৎসক আছেন, চিকিৎসাকর্মী আছেন, ওষুধ প্রস্তুতকারক আছেন এবং ওষুধ বিক্রেতা যারা, এদের কর্মের প্রসার এবং সুনাম ঘটবে এই সপ্তাহে। এরা সুনাম যেমন পাবেন, অর্থ তেমন তারা পাবেন। যারা উচ্চশিক্ষারত আছেন, মীন রাশির জাতক জাতিকারা, সেখানে দেখা যাচ্ছে তাদের মনোযোগ বৃদ্ধি পাবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা চমকপ্রদ সাফল্য সেখান থেকে পাবে, সেখান থেকে সাফল্য নিয়ে আসতে পারবে। কিন্তু আপনার মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ যেটা সমস্যা, শরীর নিয়ে সমস্যা আছে, এই শারীরিক ব্যাপারে কিন্তু আপনাকে প্রচুর সতর্ক থাকতে হবে। সতর্ক নালে কিন্তু বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা 6, 7, শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এই হলো 12 রাশির রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমি চেষ্টা করছি এরপর থেকে প্রতিদিনের একটা রাশিফল দেওয়ার চেষ্টা করছি, একটু সময় বার করার চেষ্টা করছি। আপাতত একটা করেই আমি ভিডিও দিই। এবার আমি চেষ্টা করছি যাতে সাপ্তাহিক রাশিফলের সঙ্গে সঙ্গে প্রতিদিনের রাশিফলও আপনারা পান। হ্যাঁ, আমার একটু সময়ের অভাব হয়ে যাচ্ছে, এটা পাবেন। শীঘ্রই আমি এটা শুরু করব। সকলকে আমার ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে এই সপ্তাহে আসি। তারপরে একটু বলি যে রাশিফল সবার সঙ্গে মেলে না। হ্যাঁ, কারণ এক একজনের জন্মছক এক এক ধরনের হয়, এক এক সময় এক এক নক্ষত্রে এক একজন জন্মগ্রহণ করেছে। সুতরাং সবার সঙ্গে এটা মিলবে না। কিছু লোকের সঙ্গে মিলবে, কিছু লোকের সঙ্গে অল্প মিলবে, কিছু লোকের সঙ্গে অনেকটাই মিলবে, কিছু লোকের সঙ্গে একদমই মিলবে না। এখন অনেকেই আমার মেলেনি, বাজে একটা মন্তব্য করলেন, এটা ব্যাড এফেক্ট আপনারই হবে। ইউটিউব এগুলো খেয়াল করে। সুতরাং বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন, মন্তব্য করবেন না। যদি মনে হয় ভালো হয়নি আপনি সেটা এড়িয়ে যাবেন। বাজে মন্তব্য করবেন না, কেন বাজে মন্তব্য করলে আপনাকে কিন্তু ইউটিউব ছেড়ে রাখবে। সুতরাং পরে হয়তো দেখবেন আপনাকে কোনো কমেন্ট করতে দিচ্ছে না, কমেন্টটা আপনার ব্লক হয়ে যাবে। যাক গিয়ে বলে দিলাম এইটুকু কথা, এখানেই শেষ করলাম।